Okay, let's go. যখন ভালোবাসা হারিয়ে যায় তখন তো সে সবচেয়ে গভীরভাবে ফিরে আসে। এবছরের সবচেয়ে আবেগঘন রোমান্টিক সিনেমা সায়ারার কথা বলছি। আমাদের মনে করে দেয় ভালোবাসা মানে শুধু একসাথে থাকা নয়, বরং সময়মতো ছেড়ে দেওয়াটা ভালোবাসার অংশ। তো আজকে কথা বলবো সায়ারা সিনেমা নিয়ে। তো তার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো শুরু করা যাক। মুভির মূল কাহিনী। সিনেমার শুরুতেই দেখা যায় অবির জীবনটা গোছানো। একাধারে টপ বিজনেসের এক্সকিউজ, অন্যদিকে সংসার আর প্রেমিকা সায়রাকে নিয়ে তার পৃথিবী। কিন্তু হঠাৎ করে এক দুর্ঘটনায় সবকিছু বদলে দেয়। সায়রা হারিয়ে যায় অবির জীবন থেকে। চোখের পানি, মনে হাজার প্রশ্ন। সে কি বেঁচে আছে? সে কি ইচ্ছে করে চলে গেল? সময় গড়ায়, অবি হারায় সব আশা, কিন্তু হাল ছাড়ে না। প্রেমের সেই পুরনো গান, সেই পুরনো ছবি তাকে আবার টেনে আনে সেই সময়ের কাছে। ফ্ল্যাশব্যাক ও আবেগ। মুভি মাঝামাঝি এক বিশাল মোড়। আমরা জানতে পারি সায়ারা আসলে আত্মত্যাগ করেছিল অবির জন্য। তার জীবন ছিল ক্যান্সারের সাথে এক যুদ্ধ, আর সেই যুদ্ধে সে চেয়েছিল অবিকে কষ্ট না দিতে। তবে অবি সেটা মেনে নেয় না। সে খুঁজে ফিরে সায়রাকে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। ক্লাইম্যাক্স। শেষ দৃশ্যটি চোখে জল এনে দেয়। এক মন্দিরের সামনে দুই চোখে পানি নিয়ে অবি যখন বলে, তুমি তো বলেছিলে তুমি দূরে যাবে না। সায়রা ধীরে ধীরে ঘুরে দাঁড়ায়, মুখে একটু হাসি, আর তখনই বাজে সেই গান। এই গানে পুরো সিনেমাকে এক আবেগ বিস্ফোরক করে। ডিরেকশন ও পারফরমেন্স। মোহিত সুরি পরিচালিত সিনেমাটি এক কথায় মাস্টারপিস। আনান্না পান্ডিয়া ও অনিত পান্ডিয়া তাদের অভিনয় মুগ্ধ করেছে দর্শকদের। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সিনেমাটোগ্রাফি আর বিশেষ করে শেষ 20 মিনিট একদম হৃদয় ছুঁয়ে যায়। সায়ারা শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগ, এটি একটি শিক্ষা, আর এটি একটি প্রেমের পূর্ণতা। তোমরা কি এই সিনেমা দেখছো? তাহলে তোমার অনুভূতি কেমন ছিল কমেন্টে জানাও। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং শেয়ার করতে ভুলবে না।